আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেস্ট অফ বাংলা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। মুরগির মাংস আর ময়দা দিয়ে হেলদি একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি একদমই সহজ উপায়ে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি একটা ফ্রাই প্যানের ভিতরে পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে, দিয়ে দিচ্ছি পরিমতো লবণ আর তার সাথে দিব সামান্য একটু তেল। এরপর আমি প্রায় 1 কাপ পরিমাণে ময়দা এখানে অ্যাড করে দিচ্ছি। মোমোর উপরের আউটার লেয়ারটা অথবা শীটটা তৈরি করার জন্য আমি এখানে শুধুমাত্র ময়দা ব্যবহার করছি, কোনো প্রকার কর্নফ্লাওয়ার ব্যবহার করব না। চুলা আঁচটা একদমই কম আছে। এবার এভাবে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম, তারপর চুলাটা বন্ধ করে দিলাম। ময়দাটা সেদ্ধ করে নেওয়ার পরে এটাকে একটু ঠান্ডা হলেই হাত দিয়ে খুব ভালোভাবে মলে নিতে হবে। নরম হয়েছে ডোটা, অনেক বেশি শক্ত অথবা অনেক বেশি নরম হবে না, মোটামুটি নরম হয়েছে এরকম। এই ডোটা বেলতেও কিন্তু খুব সহজ হবে। আমি এটা খুব ভালোভাবে একটু ময়ান দিয়ে নিয়েছি, তারপরে দুভাগে ভাগ করে নিচ্ছি। চাইলে আটা দিয়েও তৈরি করতে পারবেন আপনারা এই ডোটা, তবে ময়দা দিয়ে এটা পারফেক্টভাবে তৈরি হবে। এবার একটা পরিষ্কার স্থানে আমি প্রথমে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি, তারপরে এটাকে আমি গোল করে নেওয়ার পরে ভালোভাবে বেলে নেব গোল করে। এটাকে মোটামুটি পাতলা করে বেলে নিয়েছি, অনেক বেশি মোটা করে বেলিনি। তো এরকম গোল করে এটা বেলা হয়েছে। কাটার জন্য এরকম একটা ঢাকনা নিয়েছি। এবার ঢাকনাটা দিয়ে আমি এটাকে ছোট ছোট গোল গোল করে কেটে নিচ্ছি। তো দেখুন কাটা হয়ে গেছে, আমি চারদিক থেকে আটাটা সরিয়ে নিচ্ছি। পরবর্তীতে এই আটা দিয়ে কিন্তু আবারও রুটি তৈরি করে নেবেন, আবারও বেলে নিয়ে তারপর এরকম গোল করে কেটে নিতে হবে। তো একদমই ইজি উপায়ে কিন্তু মোমোর উপরের এই র্যাপারটা তৈরি হয়ে গেল। চলে যাচ্ছি আমি পরবর্তী স্টেপে। ভিতরের পুরোটার জন্য আমি এখানে মুরগির মাংসের কিমা নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণে। এটাকে আমি আগে থেকে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা 1 টুকরো বুকের মাংস নিয়ে এটাকে ব্লেন্ড করে নিলেই। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একদম মিহি করে এটাকে ব্লেন্ড করতে হবে, দেখুন এরকম। আর এরপর এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে। পেঁয়াজ মিহি করে কুচি করে নেবেন, কাঁচামরিচও মিহি করে কুচি করে নেবেন, স্বাদ মতো দিয়ে দিচ্ছি। আদা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে, রসুন 1 চা চামচ একদমই মিহি করে কুচি করে নিয়েছি। আর এটাকে ইনস্ট্যান্ট কুচি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। সয়া সস দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে। গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে। আমি লেবুর রস দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ থেকে একটু বেশি দিয়েছি। খুবই সুন্দর ফ্লেভার হবে এই লেবুর রসটা দেওয়াতে। সবগুলো উপকরণে কিন্তু খুবই হেলদি। এবার আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, আর কোনো উপকরণ দেওয়া লাগবে না। আমি এর ভিতর আর কোনো প্রকার উপকরণ দিচ্ছি না, তবে আপনারা চাইলে কিছু পরিমাণে ভেজিটেবল দিতে পারেন, ক্যাপসিকাম, গাজর অথবা স্প্রিং অনিয়ন। এটাকে মেশানো হয়ে গেছে। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানটা গোল অংশ নিয়েছি, এরপর এই গোল অংশের ভিতরে আমি পরিমাণ মতো পুর দিয়ে নিচ্ছি। চারদিকে একটু পানি ব্যবহার করে নিচ্ছি যাতে করে এটা সিল করতে সহজ হয়। প্রথমেই এটাকে একটু এভাবে ফোল্ড করে নিয়ে তারপর জয়েন্ট করে নিতে হবে ভালোভাবে। পানি দেওয়াতে কিন্তু সহজে জয়েন্ট হয়ে যাবে। তারপর অন্য পাশ থেকে এই দুদিকটা সমান করে এভাবে লাগিয়ে নিতে হবে। দেখুন একদম ইজি, যে কেউ কিন্তু এই ডিজাইনটা আপনারা তৈরি করে নিতে পারবেন, কোনো প্রকার ঝামেলা নেই। আর এই ডিজাইনটা করতে কিন্তু মাত্র 10 সেকেন্ডের মতো সময় লাগবে। একদমই কম সময়ে আপনারা এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। তো একইভাবে আমি আরও কিছু তৈরি করে নিচ্ছি একদমই সহজ উপায়ে। আজকের রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো। তো হয়ে গেছে, দেখুন অনেকগুলো আমি তৈরি করে নিচ্ছি। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আজকে আমি ফ্রাই প্যানের ভিতরে মোমোগুলো আপনাদের সেদ্ধ করে দেখাবো খুব সহজ উপায়ে। প্রথমে ফ্রাই প্যানের ভিতরে আমি একটু পানি দিয়ে তারপর এর ভিতরে একটু তেল দিয়ে দিচ্ছি। পানিটা বেশি দেওয়া যাবে না, এরকম সামান্য দিতে হবে। এরপর চুলা আঁচটা কম রেখে আমি কয়েকটা মোমো এভাবে দিয়ে দিচ্ছি। সামান্য একটু তেল দিলে দেখবেন যে খুবই সহজে এটা ফ্রাই প্যান থেকে তুলে আসবে, আর নিচের দিকটা খুব সুন্দর একটু মচমচে হবে। যখন দেখবেন যে পানিটা একদম শুকিয়ে গেছে আর ঢাকনাটা তখন তুলে নেবেন। এরপর দেখবেন নিচের দিকটা যখন এরকম একটু সুন্দর কালার এসেছে, বুঝবেন যেটা হয়ে গেছে। এরপর ঢাকনাটা লাগিয়ে অপেক্ষা করছি এটা হয়ে যাওয়া পর্যন্ত। 3 থেকে 4 মিনিট লাগবে, বেশি সময় লাগবে না এটা হতে। মোমো বা ডাম্পলিংগুলো রেডি হয়ে গেছে। আমি এবার এগুলোকে একটা প্লেটের ভিতরে পরিবেশন করে নিচ্ছি। দেখবেন যে খুব সুন্দর একটা মচমচে ভাব আসবে। তো দেখুন এটা হয়ে গেছে। আমি এর পরবর্তীতে আপনাদের এটা ভেঙে দেখাবো কিরকম হয়েছে। এগুলো কিন্তু ফ্রোজেন করে রাখা যাবে 15 থেকে 1 মাস পর্যন্ত। ডিপ ফ্রিজে আপনারা এটাকে খুব সহজে রেখে খেতে পারবেন।
শুধু নামিয়ে সেদ্ধ করে নেবেন। মোমোর উপরের র্যাপারটা কিন্তু অনেক সফট হয়েছে। আপনারা শুধুমাত্র ময়দা দিয়ে কিন্তু এই র্যাপারটা তৈরি করে নিতে পারবেন। উপর দিয়ে সস দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে মোমো সস যেটা ওটাও তৈরি করে নিতে পারেন। এটা এমনিতেই খেতে খুবই মজাদার, কোনো সস লাগে না। একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। খুব সহজ উপায়ে ময়দা আর চিকেন দিয়ে আমি আজকের রেসিপিটা তৈরি করে দেখালাম। খুবই টেস্টি হয়, লেবুর রসটা অবশ্যই দিবেন, তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আগামীতে আরও অনেক রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।